नमस्कार सभी मेरे प्यारे भाई और बहनों। मैं दीपक नाथ आप सबको इस नया क्लास में फिर से एक बार स्वागत करता हूँ। तो आज मैं एक नया पॉजिटिव थॉट के साथ शुरुआत करता हूँ आज का क्लास। जब मंजिल करीब हो तो मेहनत जबरदस्त करना, जीत निश्चित है तुम्हारी, बस तुम अपनी पढ़ाई में व्यस्त रहना। तो चलिए शुरू करते हैं आज की क्लास। আজকে ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে ইফ দ্য লেটার্স অফ দি ওয়ার্ড গার্ডেন দেওয়া আছে গার্ডেন GARDEN গার্ডেন ঠিক আছে। ইফ দ্য লেটার্স অফ দি ওয়ার্ড গার্ডেন আর অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার हाउ मेनी लेटर्स विल रिमेन इन देयर ओरिजिनल पोजीशन। यदि शब्द गार्डन के अक्षरों की अंग्रेजी वर्णमाला के क्रम में व्यवस्थित किया जाए तो कितने अक्षरों का स्थान अपरिवर्तित रहेगा। ठीक है, বলা হয়েছে এই যেটা ওয়ার্ড গার্ডেন আছে এই ওয়ার্ডটা যদি আমরা অ্যারেঞ্জ করি অ্যালফাবেটিক্যাল অর্ডার, তো এই ওয়ার্ডের মধ্যে যতটি লেটার আছে তার মধ্যে কয়টি লেটারের স্থান পরিবর্তন হবে না। ঠিক আছে, তো গার্ডেনকে আমরা যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসাবে যদি সাজাই তাহলে এখানে দেখেন গার্ডেন আছে। ঠিক আছে, তো এই GARDEN এই যে লেটার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ঠিক আছে, তো এই ছয়টার মধ্যে প্রথম কোনটা আসবে? এ আসবে। ঠিক আছে, প্রথম আসবে এ, তারপর কোনটি আসবে? এরপর কোনটি আসবে? এরপর আসবে ডি আসবে। ঠিক আছে, তারপর কোনটি আসবে? তারপর আসবে ই আসবে। ঠিক আছে, তারপর কোনটি আসবে? এরপর কোনটি আসবে? জি আসবে, তারপর কোনটি আসবে? এন আসবে, তারপর আর আসবে। ঠিক আছে, আমরা কি করেছি? অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দিয়েছি এই ওয়ার্ডটিকে। ঠিক আছে, তো এখন দেখেন প্রথমে ছিল জি। ঠিক আছে, প্রথমে গার্ডেনের প্রথম লেটারটি ছিল জি, এখন হয়েছে কি এ। ঠিক আছে, এটা বলছে যে অপরিবর্তিত রয়েগা। ঠিক আছে, মানে পরিবর্তন হবে না। তো এটা পরিবর্তন হয়ে গেছে। এখানে ছিল এ, এখানে আছে ডি, পরিবর্তন হয়ে গেছে। এখানে ছিল আর, এখানে হয়েছে ই, তো পরিবর্তন হয়ে গেছে। এখানে ডি জি ই এন এন আর। ঠিক আছে, দেখা যাচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের বিকল্প উত্তর দেওয়া আছে। অপশন এর মধ্যে 1, অপশন বির মধ্যে 2, অপশন সির মধ্যে 3, অপশন ডির মধ্যে দেওয়া আছে কুই নেই। মতলব এখানে বলা হয়েছে যে অপশন বলা হচ্ছে যে অপশন এ মানে 1 কি 1 বলছে যে একটা লেটার অপরিবর্তিত, মানে একটা লেটার মানে পরিবর্তন হবে না। বি এ বলা হয়েছে দুটা লেটার পরিবর্তন হবে না। 3 এ বলা হয়েছে তিনটা লেটার পরিবর্তন হবে না। আর ডি এ বলা হয়েছে যে কোনো লেটার নয়। ঠিক আছে, তো আমাদের শুদ্ধ উত্তর কোনটি হবে? দেখেন এখানে সব লেটার কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের উত্তর কোনটি হবে? অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, অপশন ডি হবে কি কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পারছেন? এটা প্রথমে আমাদের ওয়ার্ডটি দেওয়া ছিল গার্ডেন। ঠিক আছে, গার্ডেনের মধ্যে আছে লেটার GARDEN। ঠিক আছে, তো আমরা এটিকে কি করেছি? অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছি ক্রমান্বয়ে। ঠিক আছে, তো ADEGNR। ঠিক আছে, তো দেখা যাচ্ছে প্রথমে জি ছিল কিন্তু যখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছি তখন এ এসেছে, সবের স্থান কি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো এমন কোনো এখানে লেটার নেই যার স্থান পরিবর্তন হয়নি, সবের কি হয়েছে? স্থান পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের যে অপশন দিয়েছিল সেটার মধ্যে ডি অপশনটি শুদ্ধ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো অক্ষর নেই যে তার স্থান পরিবর্তন হয় নাই, সবার স্থান পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এবারে 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর দেওয়া আছে ইফ দি লেটার্স অফ দি ওয়ার্ড ক্যান্ডেল আর অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার হাউ মেনি लेटर्स विल रिमेन इन देयर ओरिजिनल पोजीशन। বলা হয়েছে यदि शब्द कैंडल को अंग्रेजी वर्णमाला के अनुसार सजाया जाए तो कितने अक्षर अपनी पूर्व स्थिति पर बने रहेंगे। ठीक है, তো 2 নম্বরের মধ্যে দেওয়া আছে ক্যান্ডেল CANDL ক্যান্ডেল। ঠিক আছে, এটি একটি ক্যান্ডেল ওয়ার্ড। তো এটার মধ্যে লেটার আছে সি আছে, তারপরে এ আছে, তারপর এন আছে, তারপর ডি আছে, তারপর এল আছে, তারপর কি আছে? ই আছে। ঠিক আছে, এই লেটারগুলিকে আমরা কি করব? অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে। ঠিক আছে, তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে কি হবে? প্রথমে আসবে কি এ আসবে। ঠিক আছে, প্রথমে কি আসবে? এ আসবে। ঠিক আছে, তারপর কি আসবে? সি আসবে। ঠিক আছে, তারপরে কি আসবে? ডি আসবে। ঠিক আছে, এ সি ডি, তারপর কি হবে? ই হবে, তারপর কি হবে? এল হবে,
তারপর কি হবে এন হবে, ঠিক আছে। তো প্রথমে ছিল সি, পরিবর্তনে এসেছে এ, ঠিক আছে। তারপর এ ছিল, সি হয়েছে, এন ছিল, ডি হয়েছে, অর্থাৎ সব পরিবর্তন হয়ে গেছে। এখানে ডি ছিল, ইউ হয়েছে, আর এখানে ই ছিল, এন হয়েছে, আর এখানে এল ছিল, সেম রয়েছে, ঠিক আছে। পরিবর্তন হয় নাই, ঠিক আছে। তো কয়টি পরিবর্তন হয়নি? ওয়ান, ঠিক আছে। तो ऑप्शन कौन सा सही होगा, ठीक है। হুইচ ওয়ান উইল বি কারেক্ট। তো 2 নম্বরের মধ্যে কোনটি শুদ্ধ হবে? কয়টি লেটার পরিবর্তন হয়নি? একটি লেটার, ঠিক আছে। তো কোনটি শুদ্ধ হবে? অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। 1, এল লেটারটি পরিবর্তন হয়নি, ঠিক আছে। ওকে, এবারে 3 নম্বর क्वेश्चन। निम्नलिखित 4 विकल्पों में से 3 किसी न किसी रूप में समान है और इस प्रकार एक समूह बनाते हैं। बताएं कि कौन सा विकल्प उस समूह से संबंधित नहीं है। बोला হয়েছে 3 of the following 4 options are alike in a certain way and hence from a group which is the one that does not belong to that group। এখানে 4টা বিকল্প দেওয়া আছে, তো কোনটা অড হবে, ঠিক আছে। অড মানে মতলব 4টার মধ্যে যে কোনো 3টা একই লজিক দেখাবে, আর বাকি যেটা থাকবে সেটা লজিক আলাদা হয়ে যাবে, ঠিক আছে। 4টার মধ্যে 3টা লজিক কি থাকবে? সেম থাকবে, আর বাকি যেটা থাকবে সেটা লজিক এই 3টার সাথে কি মিলবে না, এটাই হবে, ঠিক আছে। তো অপশন দেওয়া আছে, এ দেওয়া আছে 100, 100, 80, 60। অপশন বি দেওয়া আছে 120, 100, এটি লিখে দিচ্ছি। এটা 3 নম্বরে কি দেওয়া আছে? অপশন এ হচ্ছে অপশন এ 100, বি 180, তারপর 60, ঠিক আছে। অপশন এর মধ্যে 100, 80, 60। অপশন বি এর মধ্যে আছে 120, তারপর 100, তারপর 80। অপশন সি এর মধ্যে কি আছে? 90, 95, 100, ঠিক আছে। ডি এর মধ্যে কি আছে দেখেন? 150, 130, 110, ঠিক আছে। এখানে 3টা যে কোনো 3টা হবে কি একই লজিকে থাকবে। তো এখানে প্রথমে 100 আছে, তারপরে 80 আছে, তারপরে 60 আছে। এর মানে 100 থেকে 80 এসেছে, এর মানে কি হয়েছে? 20 ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, মানে কমেছে। 80 থেকে 60 হয়েছে, মানে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে 20, ঠিক আছে। -20 হয়েছে, -20 হয়েছে, অর্থাৎ কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। এখানে 120, এখানে 100 কি হয়েছে? 20 ডিক্রিজ হয়েছে। এখানে 80 কত ডিক্রিজ হয়েছে? 20, মানে এটাতে ডিক্রিজ হয়েছে, এটাতে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। ডিক্রিজ হয়েছে মানে কমেছে, ঠিক আছে। -20, -20, ঠিক আছে। তো এটাতে 90, এটাতে 95, এটাতে 100। তো দেখা যাচ্ছে এটাতে কি হয়েছে? প্লাস হয়েছে, +5, +5, ঠিক আছে। আর এটাতে 150, এখানে 130, এখানে 110। তো এর মানে কি দেখাচ্ছে? যে -20 কি হয়েছে? ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। -20, -20, -20। তো একবারে কমন আপনারা দেখতে পাচ্ছেন। ডিক্রিজ, 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 আর এটা হচ্ছে ইনক্রিজ। তো অপশন সি হবে কি কারেক্ট আনসার। অপশন সি হবে কি কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি কি হবে? কারেক্ট আনসার। এবারে 4 নম্বর। 4 নম্বর দেওয়া আছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ প্ল্যানেট ইজ কোডেড অ্যাজ 853961 61 plants is coded as 853942। व्हाट इज द कोड फॉर द लेटर एस। एक निश्चित कोड भाषा में प्लेनेट को 85396 के रूप में कोडबद्ध किया जाता है और प्लेन्स को 853942 के रूप में कोडबद्ध किया जाता है। भाषा में इसी भाषा में उसी भाषा में एस को लिए क्या कोड होगा। उसी भाषा में एस के लिए क्या कोड होगा, ठीक है। তো বলা হয়েছে 4 নম্বরে প্ল্যানেট, PLANET, প্ল্যানেটে কিরকম লেখা হয়েছে? প্ল্যানেট 853961, 853961, ঠিক আছে। নেক্সট প্ল্যান্টস, PLANTS, প্ল্যান্টস, প্ল্যান্টসকে কি লেখা হয়েছে? 853942, 853942। তো আমাদের এস এর
এস এর কি লাগে, কোড লাগে, ঠিক আছে। তো এস এর কোড লাগে, দেখেন এখানের মধ্যে এস আছে কিন্তু এটার মধ্যে এস নেই, তো আমরা কমন হিসাবে কেটে নেবো। এখানে পি আছে, এখানে পি আছে, এখানে এইট আছে, এইট আছে, এল আছে, এল আছে, ফাইভ ফাইভ, এ এ, থ্রি থ্রি, এন এন, নাইন নাইন, তারপর দেখা যাচ্ছে 6142, ঠিক আছে। 6142, 6142 নাকি 42 না, 853942, 853961, 853942 আর 853961। আমাদের কোনটা কোড লাগে? এস এর কোড লাগে, ঠিক আছে। তো এস এর কোড কোনটা হবে দেখেন, এখানে পিএ, পিএল এন ইটি, ঠিক আছে। আর এখানে কি আছে 85 প্ল্যান্টস আছে, PLANTS প্ল্যান্টস। তো আমাদের কোড কোনটা হবে, কোনটা কোড হবে, এস এর কোড হবে, ঠিক আছে। যদি এস এর কোড আমরা ধরি, এখানে এস এর কোড কি হবে, 2 ধরতে পারবো, ঠিক আছে। আর টি এর কোড কোনটি হবে, টি এর কোড PLANET, প্ল্যানেট 853961। আর এখানে প্ল্যান্টস এর কোড 853942, 853942, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, এখানে ইটি আর টিএস। কিন্তু দেখাচ্ছেন এটা কোন লজিক হচ্ছে, দেখে নেন। অপশন কিন্তু 2 হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন 2 হবে কারেক্ট আনসার, এখানে এস ইকুয়াল টু 2 হবে, অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি হবে কি কারেক্ট আনসার, দেখবেন এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 5 নম্বর, এবারে 5 নম্বর, ঠিক আছে। এটা কমেন্ট করবেন আনসারটা কি হবে, ঠিক আছে আপনারা। 5 नंबर, 5 नंबर देवा আছে अंग्रेजी वर्णमाला क्रम में स्थिति के आधार पर निम्नलिखित में से 3 अक्षर समूह किसी न किसी रूप में संगत है और एक असंगत है, असंगत अक्षर समूह को चयन करें। बोला है बेस्ड ऑन द पोजीशन इन द इंग्लिश अल्फाबेटिकल ऑर्डर, three of the following letters clusters are alike in some way and one is alike. Choose the odd letter cluster, বলা হয়েছে odd number বের করার জন্য, আমাদের odd number বের করার জন্য, অপশন নাম্বার odd letter বের করার জন্য, ঠিক আছে। অপশন চারটা দেওয়া আছে, কোনটি শুদ্ধ হবে। অপশন এ হচ্ছে এম পি ইউ টি, ঠিক আছে, এম পি ইউ টি। অপশন বি হচ্ছে, অপশন বি কোনটি হবে, অপশন বি হবে এস ইউ জেড ওয়াই, এস ইউ জেড ওয়াই, জেড ওয়াই, ঠিক আছে। অপশন সি হচ্ছে পি আর ডব্লিউ বি। অপশন ডি হচ্ছে কিউ এস এক্স ডব্লিউ, ঠিক আছে, কিউ এস এক্স ডাব্লিউ। তো দেখেন আমরা যদি এগুলির প্লেস ভ্যালু যদি দেখি, এম কত নম্বরে আছে, 13 নম্বরে আছে, ঠিক আছে। যদি প্লেস দেখি, এম 13 নম্বরে আছে, পি কত নম্বরে আছে, 16 নম্বরে আছে, ঠিক আছে। আর ইউ কত নম্বরে আছে, ইউ আছে 21 নম্বরে, ঠিক আছে। আর টি কত নম্বরে আছে, 20 নম্বরে আছে। এরকম আমরা প্রথমে নম্বর লিখে নিই। তারপর এস কত নম্বরে আছে, 19 নম্বরে, 19। ইউ আছে কত নম্বরে, 21 নম্বরে। জেড আছে 26 নম্বরে। আর এটা আছে কত, 25 নম্বরে, ঠিক আছে। তো পি, আবার পি আছে 16 নম্বরে, 16 নম্বরে আছে। আর আছে কত নম্বরে, আর আছে 18 নম্বরে। তারপর ডব্লিউ কত নম্বরে আছে, 23 নম্বরে আছে। বি কত নম্বরে আছে, 22 নম্বরে, ঠিক আছে। কিউ কত নম্বরে আছে, কিউ আছে 17 নম্বরে। এস আছে 19 নম্বরে, এক্স আছে 24 নম্বরে। আর ডব্লিউ আছে কত নম্বরে, 23 নম্বরে আছে, ঠিক আছে। তো দেখেন এটা কোন লজিক, কোন লজিক ফলো করছে দেখেন। যদি আমরা দেখি এখানে 13 16, ঠিক আছে। যদি 13 16 মধ্যে আমরা ডিফারেন্স দেখি, তাহলে কি পাবো, 13 সাথে 3 যোগ হচ্ছে, ঠিক আছে। আর এখানে যদি দেখি 19 21, তখন আমরা দেখবো কি +2 ডিফারেন্স। এটার মধ্যে যদি আমরা দেখি কি দেখবো, +2 ডিফারেন্স, ঠিক আছে। এটার মধ্যে আমরা যদি দেখি কি +2 ডিফারেন্স, তো অপশন কোনটি শুদ্ধ হবে, অপশন এ হবে কারেক্ট আনসার, এটা হবে গলত, ঠিক আছে। কারণ বাকি সবের সাথে কি হয়েছে, +2 কিন্তু এটা কি হয়েছে, +3 হয়েছে, তাহলে অপশন এ উইল বি অড, ঠিক আছে। এবারে 6 নাম্বার,
6 नंबर की बोला है देखें, यदि निम्नलिखित समीकरण में प्लस और माइनस को आपस में बदल दिया जाए और इनटू और डिवाइड को आपस में बदल दिया जाए तो प्रश्न चिन्ह के स्थान पर क्या आएगा? इफ द फॉलोइंग इक्वेशन प्लस एंड माइनस आर इंटरचेंज एंड इनटू एंड डिवाइड आर इंटरचेंज देन व्हाट विल कम इन प्लेस ऑफ क्वेश्चन मार्क। ঠিক আছে, বলা হয়েছে যদি আমরা প্লাসের জায়গাত মাইনাস লিখি, মাইনাসের জায়গাত প্লাস লিখি আর পূরণের জায়গাত ভাগ লিখি, ভাগের জায়গাত পূরণ লিখি, তাইলে এই যে কোয়েশ্চন মার্ক দেওয়া আছে সেখানে কি বসবে? ঠিক আছে, 6 নম্বর দেওয়া আছে 4 মাইনাস 5 ডিভাইড 9। ঠিক আছে, ডিভাইড কি 9, ডিভাইড 9 প্লাস 6 ইন্টু 2। 6 ইন্টু কোনটা হবে? অপশন এ হচ্ছে 30 এর অপশন বি হচ্ছে 46, অপশন সি হচ্ছে 36, অপশন ডি হচ্ছে 42। বলা হচ্ছে কি প্লাসের জায়গাতে আমরা কি লিখবো? মাইনাস লিখবো, আর ইন্টু জায়গাতে কি লিখবো? এখানে মাইনাস লিখবো, আর ইন্টু জায়গাতে কি লিখবো? ডিভাইড লিখবো। ঠিক আছে, তো এখানে মাইনাস আছে কি লিখবো? প্লাস লিখবো। ডিভাইড আছে কি লিখবো? ইন্টু লিখবো। এখানে প্লাস আছে কি লিখবো? মাইনাস লিখবো। ইন্টু আছে কি লিখবো? ডিভাইড লিখবো। ঠিক আছে, এখন বদমাশ রুল দিয়ে আমরা করবো। ঠিক আছে, তো এখানে হবে 4 প্লাস, ঠিক আছে, তারপর 5 নং কত? 45, 5 9 যা 45, আর এখানে মাইনাস 6, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, তখন 44 প্লাস 45 তখন হবে 49 বিয়োগ 3, তখন কি হবে? 46। কোনটি শুদ্ধ হবে? অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হবে কি কারেক্ট আনসার? অপশন বি হবে।